एक दुनिया एक कहानी, एक दुनिया तो मेरी तेरी सबकी निशानी। बोलो दिल से सुनो खुल के, एक दुनिया यहाँ सब अपने। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। গুড আফটারনুন অল অফ ইউ। সবার প্রথমেই জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা। এই জায়গায় এই মুহূর্তে এসে নিজেকে শিক্ষক বা স্যার বলে অভিবাদন করতে সত্যি আমার লজ্জা লাগে, কারণ আমার সামনে যে মানুষগুলি বসে আছেন তাদের কাছে আমি সূক্ষ্ম একটি বালুকণা মাত্র। আজকের যে মহান উদ্দেশ্যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, যে উদ্দেশ্যে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা একটু আগেই যিনি বললেন, কবিগুরু যখন শান্তিনিকেতন তৈরি করেছিলেন এক মহৎ উদ্দেশ্যে, তেমন আজকে 2026 সালে এক দুনিয়া যেন সেই রকমই আরও একটি মহৎ উদ্দেশ্যে তৈরি হতে চলেছে। পজিটিভ বার্তা এবং এক দুনিয়া একসাথে আজকের দিনে 2026 সালে সত্যি বলতে নেগেটিভ কথা বা নাবাচক কথায় যখন পৃথিবী ভর্তি, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে চাই। মনে করুন এক গ্লাস আমি জল নিলাম, এক গ্লাস স্বচ্ছ জলে যদি একটি বাচ্চাকে বা একজনকে তুই পারবি না, তোর দ্বারা হবে না, তুই কিচ্ছু জানিস না, এইভাবে যদি তার মধ্যে প্রত্যেক দিন সমাজ, সমস্ত দুনিয়া যখন না 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 এই কথাটি শুনে অভ্যস্ত, সেই সময় সেই জলটি বা সেই মনটি যখন অপরিষ্কার হয়ে যায়, তখন এক দুনিয়া যেন সেই অপরিষ্কার মনে আরো বিশুদ্ধ পানি দিয়ে সেই জলকে আবার পরিশুদ্ধ করে তোলে। আমরা যা পাই তাতে খুশি নই, মরীচিকা চেয়ে আমরা জলাভূমিকে হারিয়ে থাকি। তাই আজকের দিনে চলুন না আমরা সবাই মিলে সেই মরীচিকার পিছনে না দৌড়ে এমন একটা দুনিয়া তৈরি করতে পারি নাকি? এইখানে আমরা যারা বসে আছি সবাই যদি আজ একত্রিত হতে পারি, তাহলে 2026-এর পরবর্তী প্রজন্মে সেই নেগেটিভিটিকে আমরা নিজেদের মন থেকে সরিয়ে দিতে পারি। চিন্তা যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। একইভাবে কবিগুরুর সেই কথা বোঝাপড়া কবিতায় তিনি বলে গেছেন, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লহ সহজে। এক দুনিয়া যেন আজকের সেই সত্যি, যে সত্যি পারে আগামীর প্রজন্মকে, আমাদের মধ্যে যারা আছেন, যারা শিক্ষকতা করছেন, যারা সামনের সারিতে গিয়েছি, আজকে আমরাই পারি ভবিষ্যৎটাকে সুন্দর করতে। আজকে সত্যি বলতে সোশ্যাল মিডিয়ায় অনেক এইরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার অনেক জায়গা আছে, কিন্তু ভাবতে অবাক লাগে আজকেও যদি আপনি কোনো একটি ভালো পোস্ট করেন তার নিচেও নেগেটিভ কমেন্ট কিন্তু থাকে, নেগেটিভিটি থাকবে। তাই বলে নেগেটিভিটি যেন কখনোই এক দুনিয়ার পজিটিভিটির কাছে বড় হয়ে না দাঁড়ায়। তাই জন্যই আজকের এই প্ল্যাটফর্ম। আমি একজন লিটারেচারের স্টুডেন্ট, আর লিটারেচার বলতেই আমি যেটা বুঝি, আজ আমি যদি এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিই আপনারা সত্যি আমার নিজেরই কিছুটা আমি বোর ফিল করব। তাই কবিতার মাধ্যমে একটু বিষয়টি ব্যাখ্যা করতে চাই। পোয়েট্রি কি, এই সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ একটি খুব সুন্দর কথা বলে গেছিলেন। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। কবিতা লেখো কেন তুমি আনমনে বসে, কেনই বা ভাবজগতে থাকছো ভেসে ভেসে, সাহিত্য নিয়ে কেন তোমার ভালো লাগা আজকাল। বিজ্ঞান মনস্কতার যুগে সর্বত্রই সাহিত্য আজ অচল, কিন্তু মনুষ্যত্ব বিবেকবোধ বিজ্ঞান পারবে কি রাখতে সচল। মানুষের অবসাদে সাহিত্য যোগায় রসদ, মোবাইলের যুগে হয় মানুষের সার্বিক বিকাশ। সাহিত্য মানুষকে আনে তার মূল স্রোতে, ভুলতে দেয় না কাউকে সাহিত্যের মূলকে। আমরা সবাই ভাবি বিজ্ঞান হয়তো আজকের এই দুনিয়ায় সাহিত্যকে বা আমাদের সাহিত্যিক চেতনাকে কোথাও গিয়ে আমরা যেন মানসিক থেকে কম্পিউটার বা এই টেকনোলজি বা এই এআই আমাদের মানুষের মানবিকতাকে যেন কোথাও হারিয়ে দিতে বসেছে।
এক দুনিয়া এমন একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, যেটা স্যার বললেন আমরা সবাই নলেজ সিকার থেকে যদি একটু এন্টারটেন, আমরা সবাই স্যারের কথা মতো যদি একটু ছবি, একটু গান, একটু কবিতা দিয়ে এক দুনিয়াকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারি, তাহলে এটা কখনোই আমাদের কাছে বোরিং হবে না। নেগেটিভ কী রকম, নেগেটিভিটি কি, যদি আজ আপনাকে আমি জিজ্ঞেস করি পজিটিভ বার্তা কি, পজিটিভিটির কেন দরকার? আজ যা পাই আমরা তাতে খুশি নই, মরীচিকা চেয়ে আমরা জলাভূমিকে হারাই, নিজের অবস্থান পরিবর্তন, লক্ষ্য পূরণের যা অর্জন করেছি তারও সুখভোগ করি না, আর দিনের শেষে বাঙালির কিচ্ছু হবে না বলে পাশ ফিরে ঘুমাই, নিজের শির দ্বারা বিক্রি করে অন্যকে শির দ্বারা সোজা করার ভাষণ দিই। আমরা এটা জেনেও ছোটদের নীতিকথার গল্প শোনাই যে তা তাদের বাস্তবে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। আমরা নারীবাদী সমাজের ভাষণ দিলেও নারী পুরুষ ভিন্ন এমনটাই মনের অন্ধকারে কোথাও পোষণ করি। এই ধরনের কিছু নেগেটিভ কথা আপনারা সর্বদাই শুনে থাকবেন, কিন্তু স্যার যেটা বললেন এক দুনিয়া যেন আজকের এই সময়ে দাঁড়িয়ে সেই প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে কোথাও গিয়ে আজকে মাতৃত্ব, মা, এই কথাটার মধ্যেই যেন এক দুনিয়া আমাদের সেই একটা বট গাছের বীজ, আজ যেটা ক্ষুদ্র সেটাই কাল মহিরুহ হতে পারে। তাই শেষে একটাই পজিটিভ বার্তার সেই পজিটিভ কথা, তুমি তো এখন পড়ছো না আর ভাবছো আমি কি পারবো? মানুষের নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ শুনতে শুনতে তুমি আজ ক্লান্ত, তবে মনে রাখবে স্যার এপিজে আব্দুল কালামের সেই কথাগুলো, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো। আমি বলছি তুমি পারবে, হ্যাঁ হ্যাঁ তুমি পারবে। কখনো কোনো মাকড়সার জালে আটকে পড়া কোনো পতঙ্গকে দেখেছো? সে জানে মৃত্যু তার সামনে অবধারিত। সবাই যখন মাকড়সার মাথায় জয়ের মুকুট পরিয়ে পতঙ্গের জীবনের শেষ পরিণতি দেখতে চায়, ঠিক তখনই সেই পতঙ্গ মাকড়সার জাল ভেদ করে উড়ে যায়। একবার তুমিও সেই পতঙ্গের মতো চেষ্টা করেই দেখো না, একবার তোমার সবটুকু দিয়ে ডানা মিলতে চেষ্টা করোই না। যদি উঠতে পারো তাহলে গোটা আকাশ তোমার জন্য অপেক্ষা করছে। একবার নিজেই নিজেকে বলে দেখো না, আই ক্যান ডু এভরিথিং। আজকে আমরা হচ্ছি সেই পতঙ্গগুলো যারা সেই নেগেটিভিটির মধ্যে আটকে পড়ে আছি। আমরা হচ্ছি সেই পতঙ্গগুলো যারা ভুলে গেছি আমরা মানুষ। আমরা হচ্ছি সেই পতঙ্গগুলো যারা আজকে নিজেদের মানবিকতাকে বিক্রি করে দিতে বসেছি। আমরা হচ্ছি সেই পতঙ্গগুলো যারা আজকের দিনে নাবাচক কথায় নিজেকে ভরিয়ে তুলেছি। আর আমরা সেই মাকড়সাগুলোর মতো আচরণ করছি। কিন্তু আসুন আমরা পতঙ্গ হই, আসুন আমরা উড়তে চেষ্টা করি, আসুন এক দুনিয়ার হাত ধরে আমরা উড়ে সেই আকাশটাকে দেখি। ধন্যবাদ, হয়তো অনেক বেশি কথা বলে ফেললাম, তাই ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।